কথা বলছি আমার সিলেটের একটা রোগী নিয়ে। ওর নাম মাসুদ। ওর বয়স হচ্ছে 20 বছর। জি 20। আচ্ছা, ও আমার কাছে আজ থেকে প্রায় 6 সপ্তাহ আগে অপারেশন করেছিল। আর অপারেশন করার পরে আজকে সেকেন্ড ফলো আপে এসছে সিলেট থেকে। ওর যখন আমি অপারেশন করি তখন আমি দেখেছিলাম ওর এসিএলটা কমপ্লিটলি টিয়ার ছিল। আর হচ্ছে ওর ঘটনাটা ঘটেছিল অপারেশন করারও প্রায় 3 মাস আগে। ও একসময় আঘাত পায়, পরবর্তীতে যখন ও চলাচল করতো তখন ওর কিন্তু পায়ে মেইনলি ব্যথা ছিল। পরবর্তীতে যখন ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি তখন দেখি আমি ওর এসিএল ছিঁড়া আছে এবং ল্যাটারাল মেনিসকাস খুব বাজেভাবে ওর ছিঁড়ে গিয়েছিল। পরবর্তীতে তারপরে অপারেশন করি, আজকে ও সেকেন্ড ফলো আপে এসছে, এখনো সম্পূর্ণ সুস্থ। আগের যে প্রবলেম গুলা ছিল ওর কোনো প্রবলেম নাই। বাবা তুই একটু হেঁটে দেখাতো বাবা, আমার একটু একটু হেঁটে দেখা। ওকে, আর স্বাভাবিকভাবে হাঁট, কোনো অসুবিধা আছে? সামনে আয়, কোনো অসুবিধা আছে? বেশি বসে পড়ে জায়গায়। আমি কথা বলছিলাম মাসুদের সাথে, আমি একটু ওর কাছে শুনি ওর কি ঘটনা হয়েছিল এবং এখনো কেমন আছে। মাসুদ বাবা তুই একটু আমাকে বলতো তোর কাহিনী কি হয়েছিল এবং এখন তুই কেমন আছিস? আসলে আমার মূলত বাইক অ্যাক্সিডেন্টের কারণে এই ঘটনাটা হয়েছিল। তখন বাইক অ্যাক্সিডেন্টের পরেই আমার পায়ে অনেক ব্যথা অনুভব করতেছিলাম, কিন্তু আমি বুঝতেছিলাম না কি হইতেছে। তারপর এক্সরে করাই, কিন্তু এক্সরে তেমন কিছু ধরা পড়ে না। তারপর আমাকে ডাক্তার কিছু মেডিসিন দেন, ওইগুলো আমি কয়েকদিন খাই, কিন্তু ব্যথাটা তো আর যাচ্ছিল না। তারপর আবার ওনার কাছে আমি যাই, তখন উনি বললেন যে হয়তো অন্য কিছু হয়েছে, হাড়ে তো কোনো সমস্যা হলে এমন হওয়ার কথা না, ফুলে যাওয়ার কথা না। তখন বললেন যে এমআরআই করালে ভালো হবে। পায়ের ভিতরে তো অন্য আরো অনেক জিনিসপত্র থাকে, যেমন মেজর একটা জিনিস লিগামেন্ট। তখন আমরা বললাম যে ঠিক আছে, আমরা ওইটা করে আসি। তখন ওইটা করার পর যখন ওনাকে দেখালাম তখন উনি বললেন যে না ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে। তখন উনি বললেন যে একজন ভালো ডাক্তারের কাছে দেখানোর জন্য আমাদের। তখন আমরা ইন্টারনেটে ঘাটা শুরু করলাম যে কাকে দেখাবো। 2-3 জন ডাক্তার দেখলাম। তখন আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড আমাদেরকে সাজেস্ট করলেন তো দীপাকর স্যারের কথা। তখন আমরা দেখলাম ইউটিউবে ওনার অনেকগুলো ভিডিও, বা ফেসবুকে ওনার ফিডব্যাক দেখলাম। তো সবকিছু ওভারঅল দেখলাম ওনার ফিডব্যাকগুলো অনেক ভালো। তখন আমরা চিন্তা করলাম না যে স্যারের একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার। তখন আমরা আসলাম ঢাকাতে, আমরা 3 জন ডাক্তার মতো দেখেছিলাম। কিন্তু যখন দিবাকর স্যারের কাছে আসলাম তখন ওনার যে কথাবার্তার ধরন ওইটা আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। ওনার সাথে কথা বলার পরই আমরা যে ডিসিশন নিয়ে নিলাম যে না, সার্জারি করালে দিবাকর স্যারের কাছেই করাবো। তারপর আমরা অ্যাপয়েন্টমেন্ট নিলাম স্যারের কাছে বিগত নভেম্বরের 19 তারিখে। তখন আমরা আসলাম, সার্জারিটা কমপ্লিট করলাম। স্যার আমাকে ব্যায়াম সবকিছু শিখিয়ে দিলেন, একদিন পরে ছুটি দিয়ে দিলেন। তারপর সবকিছু আমি ঠিক মতো পালন করলাম। 3 সপ্তাহের পরই দেখলাম আমার না অনেক প্রোগ্রেস হইতেছে। সার্জারিটা আলহামদুলিল্লাহ কমপ্লিটলি সাকসেসফুল হয়েছে, আমার প্রোগ্রেস র্যাপিডলি হইতেছে। তারপর কেমন আছে আরো কিছু ফলো আপের পর আসলাম 3 সপ্তাহ পর, উনি আবার আরো কিছু ব্যায়াম শিখালেন। ওইগুলা করার পরে এখন 2 নম্বর ফলো আপে আসলাম। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো, নর্মালি হাঁটা চলা করতে পারতেছি। মাসেল আর আমি আর যদি 1 মাস যাই আলহামদুলিল্লাহ আমি বুঝবো যে আমার কোনো অপারেশন হয়ে। অনেক ভালো লাগলো। এখন ও চিন্তা করছে 1 মাস পর চিন্তাই করবে কোনো অপারেশন নেই। আমিও তাই চাই, ওই জন্য মনে করো কোনো অপারেশনই হয়নি। হ্যাঁ, আমার সার্জারির পর আমি আমার আরো 2 জন কলিগকে আমার স্যারের রেফারেন্স দিই, ওনারা এসে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেন। আলহামদুলিল্লাহ একজনের অনেক প্রোগ্রেস হয়ে গেছে, উনি এখন ঠিকঠাক মতো বসতে পারতেছেন। আগে তো উনি নামাজই পড়তে পারতেন না, এখন ঠিকঠাক ভাবে বসতে পারেন, নামাজ পড়তে পারেন। এই যে আমার আরেকজন উনি আসছেন চাচা আমার, উনি আজকে স্যারকে দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ 2 মাস পর আশা করি উনিও ঠিকঠাক হয়ে যাবেন। এতটুকুই বলবো যে ডাক্তারের কথাবার্তার উপরেই রোগীর অর্ধেক অসুখ ঠিক হয়ে যায়। আর স্যারের যে ব্যবহার ওইটা মানে আমার লাইফে সেরা ব্যবহার, যে ডাক্তার কাছ থেকে পেয়েছি উনি হলেন দিবাকর স্যার। বেসিক্যালি ওর এই হাঁটুর ব্যথাটা কারণ হচ্ছিল মেনিসকাস, কিন্তু মেনিসকাসটা খুব বাজেভাবে ছিঁড়ে গিয়েছিল। আমি ওটাকে ঠিক করেছিলাম এবং ওর এসিএলটাও ওটাকে সাথে সাথে করে দিতে হয়েছিল। বাট ওর কিন্তু এখনো অনেক দিন ব্যায়াম বাকি আছে। দেখেন এখনো প্রায় 4.5 মাসের মতো ব্যায়াম বাকি আছে। আশা করি 4.5 মাস পরেও খেলতেও পারবে। আর মোটরসাইকেল চালানোটা আমি যতটুকু পারো করবো, মোটরসাইকেল না চালানোই ভালো, কারণ এদের বাজে বাজে অ্যাক্সিডেন্ট হয়। তারপরে আমি বলবো ও যদি নর্মাল লাইফে ফিরতে পারে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা। তাই আমি আপনাদের সবসময় একটা পরামর্শ দিই, যাদের এই জাতীয়
যাদের সমস্যা রয়েছে তারা একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা দেওয়ার, সেটা অপারেশন করেই হোক কিংবা ফিজিওথেরাপি অথবা ব্যায়ামের মাধ্যমেই হোক। সবাই ভালো থাকবেন। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।